হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি অতি সহজে খুব অল্প সময়ে কিভাবে আমরা অতি সুস্বাদু ডাল তৈরি করে নিতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভীষণ অল্প সময়ে কিন্তু এই ডালটা তৈরি হয়ে যায় এবং খুব সুন্দর হয় খেতে। সেটা আপনারা একবার করুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে দেখুন, প্রথমে আমি নিয়েছি এখানে মটর ডাল। আপনারা ছোলা, মটর, মুগ যে কোনো ডালের কিন্তু বা মুসুর যে কোনো ডালের করতে পারেন। তো এখানে প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমরা ডাল সেদ্ধ করে যখন ফোড়ন দিই তখন যে পরিমাণ তেল লাগে তার থেকে একটু সামান্য তেলটা কিন্তু বেশি দিতে হবে। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালোভাবে পুড়ে যাওয়ার পরে আমি এখানে এবারে দিয়ে দেব যে ডালটাকে রেখেছি সে ডাল। এই ডালটাকে আমি আগে থেকেই ঝেড়ে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইভাবে ডাল করলে কিন্তু পরে ডালটা ধোয়া যাবে না, যার জন্য ডালটাকে আগেই কিন্তু ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। তো এবারে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি, এতে করে ডালটা কিন্তু বেশি সুস্বাদু হবে। তো ভালোভাবে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব। মোটামুটি এখানে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ডালটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ভেজে নেব। এবারে আমি দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল। এই ডালটা কিন্তু বন্ধুরা ভীষণ পাতলা কিন্তু ভালো লাগবে না, একটু কিন্তু গাঢ় গাঢ় কিন্তু ডালটা হবে এবং ফাটা ফাটা হবে। এই ডালটা খেতে অতি সুস্বাদু হয়, আপনারা একবার করুন। এবারে আমি দিয়ে দিলাম, জল দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুনেরও কম একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন গাওয়া ঘি, দিয়ে দিলাম একটু সামান্য চিনি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এতে প্রেসারের ঢাকনাটাকে লাগিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে প্রেসারের ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এখন সিটি দেব। বন্ধুরা, এখানে আমার মোটামুটি 6টা সিটি লেগেছে। মটর ডাল একটু সময় লাগে, আর যদি আপনারা মুগ ডাল করেন তাহলে 3টে সিটিতে কিন্তু হয়ে যাবে। তবে কিছুটা আপনাদের যার যেমন প্রেসার কুকার তার উপরে কিন্তু কিছুটা ডিপেন্ড করে। আমি এইভাবে এক এক করে মোটামুটি 6টা সিটি আমি দিয়ে নেব। বন্ধুরা, ভীষণ তাড়াতাড়ি এবং খুব সুন্দর হয় খেতে এই ডালটা। আপনারা কিন্তু প্লিজ একবার করবেন, আশা করি আপনাদের খুব ভালোও লাগবে এবং আপনাদের কিন্তু অনেকটা উপকারও কিন্তু হবে। তো এইভাবে আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম 6টা সিটি হওয়ার পর। যখন গ্যাসটা ঠান্ডা হবে প্রেসার কুকার, তখন আমি তার ঢাকনাটাকে খুলবো। এবারে প্রেসার কুকার প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি প্রেসারের ঢাকনাটা খুলে দেব। প্রেসারের ঢাকনা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু বেশ সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। এবারে এটাকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। খেতে অতি সুন্দর হয়, আপনারা একবার করে দেখুন। আপনারা কিন্তু বারবার করে কিন্তু এইভাবেই করবেন। আমি কিন্তু প্রতিদিন এইভাবেই কিন্তু বাড়িতে ডাল করি, এতে সময় আমার অনেকটা কম লাগে এবং ডালটাও অতি সুস্বাদু হয়। দেখুন ডালটা দেখে কতটা সুন্দর হয়েছে। তো প্লিজ আপনারা একবার করুন এবং কেমন লাগছে আমাকে জানাবেন। আর চ্যানেলে আমার যেসব বন্ধুরা আজকে নতুন এসেছেন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং যেসব বন্ধুরা আমার ভিডিওটা আজকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।